ঘরে ঢুকতে ঢুকতে 9, সাড়ে 9টা বেজে গেছে। আসার সময় এই হিটটা নিয়ে আসলাম, প্রচণ্ড ককরোচ হয়েছে। আর এখন আমাকে রান্না করতে হবে, বাড়িতে আর তো কেউ নেই, আর আমাকে সবজি টবজি সব বেশি বেশি করে খেতে হচ্ছে। এটা কালকের 2টো মাছ, তার সাথে কুমড়ো আর 2টো মাছ আছে। টোটাল 5টা মাছ ছিল, 5টা মাছের মধ্যে 2টো মাছ রয়ে গেছে। আর কুমড়ো আর ডাঁটা দিয়ে তরকারি, যেহেতু আমার সবজিটা শেষ করতে হবে। এই ভাতটা করলাম। বাসমতি রাইস আমাকে বললো যে বারে না, এটা কি বলে, আহ, এটা নাকি একদম গলে যাচ্ছে, বাসমতি একদম আতপ বাসমতি। আমার ভুল হয়ে গেছে, ভুল করে আমি নিয়ে এসেছি। যাই হোক, তবে গলছে না মানে একদম সামনে দাঁড়িয়ে থেকে করলাম, সেই জন্য গলছে না, ঝরঝরেই হয়েছে। আর করলাটা দিয়েছি, করলাটা আমি খাই। এটার পরেও কিন্তু আমি এই ডিমের কষাটা করব এখন, ফটাফট করে করব, কারণ আমার ডিমগুলো শেষ করতে হবে। গোটা 12টা ডিম আছে, তো এই মোটামুটি চলছে। আমার 2 দিন বাদে ট্রেন, তো আমার ঘরে প্রচণ্ড সবজি সবজি না, পুরো ফ্রিজ ভরা খাবার আছে, তো সেটাকে কিছুটা কন্ট্রোলে করতে হবে। আর 2 দিনই আছে, আর কালকে আর পরশু, পরশু দিনটাও মানে সেই যাওয়ার সময় আর খাওয়াই যাবে না, তো বাকি না হলে নিয়ে চলে যাবো মায়ের কাছে। আমি ডিমগুলো একটুখানি শুকনো ওভেনে, একটুখানি হলুদ আর নুন দিয়ে জাস্ট শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি এই ইউজ করি না, অয়েল ইউজ করি না। তারপরে এই কান্দাগুলো দিয়েছি, এতে আমি কিছু রসুন দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজটা করে নিচ্ছি, এবার আমি এতে টমেটো দেবো। রসুনের পরে আমি আবার 4টে টমেটো দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি এতে অ্যাড করবো এরপরে। আমি টমেটো আর এগুলো এখানে দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ তো আগে দিয়েছি, রসুন আর লঙ্কা, যেটা কোনো তেল দিইনি কিন্তু। নুন, এতে অলরেডি আমি ধনিয়া জিরে দিয়েছি, প্লাস সাথে একটু আদা দিয়েছি। আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার গরম মশলা করে দিয়ে দিলাম। আমার রাতের খাবার রেডি। আমি রাত্রে ভাত খাচ্ছি, এটা একটা ঘটনা, রাত্রে ভাত খাই। যাই হোক, রাত্রে তিতও খাচ্ছি। হ্যাঁ, যেহেতু ভাত খাচ্ছি সেহেতু তিতো খাওয়াটা দরকার। তিতো খেলে ওটার সাথে ওটা ব্যালেন্স করা যায়, আর যেটা আমার মনে হয়, এরকম কোনো সাইন্টিফিক কোনো ব্যাপার নেই। রাত্রে অনেকে তিতো খেতে মানা করে, যেটা বলছি রাত্রে তিতো খেতে মানা করে, কিন্তু যেহেতু আমি ভাত খাচ্ছি সেই জন্য তিতোটা আমি খাবো। আর এগুলোতে আলাদা আলাদা কিছু ছিল না, সেই জন্য ডিমই থাকে, 3টে ডিম সাফিসিয়েন্ট, মানে আমার জন্য ঠিক আছে। কারণ ডিমে কত 7%, 7 গ্রাম এ থাকে। আর তিতোটা কিন্তু ভালো লাগে। এই করলার দানাগুলো আরো ভালো লাগে। যেহেতু এটা একদিনে আগে, সেটা আগে খেয়ে নিই। এবং ভাতটা কিন্তু আমি কম খাচ্ছি, চেষ্টা করছি কম খাওয়ার, সবজিটা খাওয়ার চেষ্টা করছি। পমকিন, এটা পমকিন কুমড়ো, অসুবিধা তো কিছু নেই। তরকারিটা বাসি আমি ফ্রিজে ছিল, তারপর গরম করলাম, গরম করে খাচ্ছি। বাসি হলে মধ্যে বেশি টেস্ট হয়, কাঁচাটাও টেস্ট লাগছিল। দেখেনি
প্রাণে চাই যে এই ভাতটার সাথে সবগুলো হয়ে যায়, আলাদা করে ভাত না নিতে হয়। এটা মাছের লেজা, এটা 2.5 কিলো রুই আমি ছবিতে দেখেছিলাম। রুইয়ের পরে একটা বল নিয়েছিলাম, তার সেই রুইটা এটা। আড়াই কিলো মাছ 3 প্যাকেট হয়েছিল, 2টো প্যাকেট হয়ে গেছে, একটা প্যাকেট ছিল, সেটাই আমি খাচ্ছি। মানে কাঁচা মাছ আমরা না ধুয়ে এনে রেখে দিই ফ্রিজে, ডিপ ফ্রিজে। তারপর যেদিন যেটা লাগে একটা করে বের করে আমরা সেটাকে রান্না করি। আমাদের এখানে রোজ বাজারে যাওয়া সম্ভব নয়, সময় থাকে না অত। লেজা প্রচণ্ড কাটা থাকে, ছোটোবেলায় রাজা খায় রাজা বলে বলে মা খাওয়াতো। ইভেন কুমড়ো আমাদের মাঠে প্রচণ্ড, মানে আমাদের যে চাষের জমি সেখানে চাষ করা হতো, তো কুমড়ো হতো প্রচুর। এখন যেটা আমি খাচ্ছি যেটা, সেটা হচ্ছে 40 টাকা কিলো কুমড়োটা। তখন আমাদের কুমড়ো সেটা 2.5 টাকা কিলো বোধহয় বিক্রি হতো না। আমার দেশের বাড়ি, মাটির বাড়ি, সেই বাড়িতে তক্তপোষের তলায় কুমড়ো প্রচুর রেখে দেওয়া হতো, পাকা কুমড়ো। মানে এগুলো এক একটা টমেটো আর সবসময় বাজারে কেনা, আর পয়সাও তত ছিল না। বাবা মা সেল করতেন, যাই হোক অত পয়সা ছিল না, তো মানে তখনকার দিনে এটাই নিয়ম ছিল। ঘরে চাষের কুমড়ো, চাষের ধান, আলু ঘরে রেখে দিত, সারা বছর ধরে যেত। দুটো হাত দিয়েই খাই, কিন্তু একা আছি তাই ছোটবেলা দুটো হাত দিয়ে খেতে দিত না। ওরা তো হাত কোথায় লাগাবো, কী করবো সে এখন। যাই, 1-2টো মাছ ছিল, মাছটা শেষ করলাম। প্রচুর খাবার দাবার আছে। দেখি এটা কেমন হয়েছে। সেন্টটাই অসাধারণ হয়েছে, গরম মশলা আর দিয়ে। এতে কি আছে, টমেটো আছে, তেলও নেই, খুবই হেলদি। আমি কিন্তু মোদিজির কথা অক্ষরে অক্ষরে পালন করছি। আমি কিন্তু ভোজ্য তেলও কিন্তু আমি ইউজ করছি না। ডিমের কথা খুব ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু ভালো লাগছে। আমি রাইসটাও খুব কম নিচ্ছি। গরম মশলা বেশি হয়ে গেছে।
বডিটাও প্রোটিন দিয়ে তৈরি। তো আমরা ইন্ডিয়ানরা প্রোটিন ডেফিসিট, শরীরে প্রোটিনের প্রয়োজন। ডাল খেত কি আর প্রোটিন হয়? ডালে প্রোটিন খুব কম থাকে তাতে আপনার অ্যানিম্যাল প্রোটিন দরকার। ফিশ আর ডিম হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোটিনের উৎস, যেটা আপনি রেড মাটন বা চিকেনের মধ্যে ততটা পাবেন না। বেস্ট প্রোটিন তো পাবে চিকেনের সেই এটা অত ভালো না, কোয়ালিটি এখন ভালো না। সেদিন আমাদের সেই চিকেনের দোকানে দাদাটাই বলছিল তাদের কী ওষুধ খাওয়ায় খাইয়ে চিকেন লোকে বড় করে। মাছেও হয়তো হয়, তবুগুলো মাছটা এতে লবঙ্গ খুব বেশি হয়ে গেছে গরম মশলা এতে। ভালো লাগবে। চামচ দিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি হাত দিয়ে নিলাম। গাফিলতি একটু ভাত লাগবে মনে হচ্ছে, বড় বেশি তরকি হয়ে গেছে। চামচে নিলে অনেকটা ভাত বেশি আসবে, এই জন্য কন্তিতে নিলাম। কিন্তু কি খেলাম, কতটা খেলাম, সব কিন্তু মাপা যোগার মধ্যে। এই ভাতটা যেটা খেলাম, এটা ক্যালোরিটা বার্ন করার জন্য এখন আমি হাঁটতে যাবো। ভালোই ঝাল হয়েছে, গরম মশলা ঝাল, তারপর লঙ্কার ঝাল।